ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে প্রকৃতিতে মিলেছে শীতের আমেজ। কমেছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য। আরও জানাতে ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে দিনাজপুর থেকে জানাবেন সহকর্মী এস এম শামসুজ্জোহা। শামসুজ্জোহা, সকালবেলার বাতাসে কি শীতের ছোঁয়া টের পাওয়া যাচ্ছে কিনা, এবং দিনাজপুর থেকে জানাবেন সহকর্মী এস এম আলমগীর হোসেন। সকালবেলার বাতাসে কি শীতের ছোঁয়া টের পাওয়া যাচ্ছে কিনা? পাওয়া যাচ্ছে না। সকালের পাশাপাশি বিকেলের শেষ বেলাতেও কিন্তু আসলে শীতের ছোঁয়া পাওয়া যাচ্ছে। দিনাজপুরে শীত পড়ে গেছে। সকাল এবং সন্ধ্যায় কিন্তু রীতিমতো হিমেল হাওয়া বইতেছে। হিমেল হাওয়ার কারণে কিন্তু আসলে মানুষকে শীতের কাপড় পরিধান করতে হচ্ছে। আর সকাল এবং সন্ধ্যাতে শুধু আপনার হিমেল হাওয়ার যে ছোঁয়া সেটি শুধু পাওয়া যাচ্ছে না, কুয়াশা নেমে পড়তেছে এবং কুয়াশার কারণে কিন্তু আসলে প্রকৃতিতে শীতের যে জানান দেওয়া সেটি কিন্তু জানান দেওয়া আছে। আসলে দিনাজপুরে কিন্তু আসলে আপনারা জানেন যে গত 2 সপ্তাহ আগে ঘূর্ণিঝড় যে মোথা, সেই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু দিনাজপুরে টানা 4 দিন বৃষ্টি হয়েছে। বলা যায় যে এই টানা 4 দিন বৃষ্টির থেকেই কিন্তু আসলে শীতের যে শুরুটি, সেই শীতের শুরুটি হয়ে গেছে। আর দিনাজপুরে কিন্তু আসলে এখন চারিদিকেই কিন্তু আসলে শীতের যে আমেজ, সেই শীতের আমেজ বইতে শুরু করেছে। শীত কেন্দ্রিক যেসব আয়োজন সেগুলো কিন্তু দিনাজপুরে চলছে। বলা যায় যে শীতের কাপড় পরিধান, আপনার কুয়াশায় ঢাকা প্রকৃতি, শীত কেন্দ্রিক যেসব খাবারের দোকান পসরা সেগুলো কিন্তু বিকেলের পর থেকেই কিন্তু সেগুলো বসে যাচ্ছে। এখানে কিন্তু আসলে আর শীতের পাশাপাশি শীতের যেসব ফসল, মাঠের চারিদিকে কিন্তু আসলে শীতের ফসল যে তোলার ধুম পড়ে গেছে। শীতের ফসল ওঠার কারণে কিন্তু শীতের সবজির যে দাম সেটাও কিন্তু কমে এসেছে। সব মিলে বলা যায় যে আসলে দিনাজপুরে কিন্তু এখন শীতের কিন্তু আমেজ বইতে শুরু করেছে। আমি দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আমাদেরকে যেটা জানিয়েছে যে গতকালকে কিন্তু দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রার চাইতে কিন্তু আসলে রাতের যে তাপমাত্রা, সেই রাতের তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কমে যাচ্ছে। তো এটি এখন ক্রমান্বয়ে এই তাপমাত্রা আসলে কমতে থাকবে এবং শীতের যে পুরোপুরি যে শীত নামার যে বিষয়টি, জেকে বসার দিনাজপুর যে শীত, হিমালয় পাদদেশে দিনাজপুর শীত বলতে যেটি বোঝায়, সেটি কিন্তু এখন বলা চলে যে এক্ষেত্রে শুরু হয়ে গেছে। এই ছিল দিনাজপুরের শীতের সর্বশেষ অবস্থা। এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ঠাকুরগাঁও থেকে, জানাবেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। ঠাকুরগাঁয়ে তাপমাত্রা কেমন নেমেছে? আসলে শুরুতেই যদি বলি যে উত্তরের জেলা ঠাকুরগাঁও এটি একটি শীত প্রধান এলাকা হিসেবে পরিচিত। বছরের প্রথমেই শীত ঠাকুরগাঁয়ে শুরু হয় এবং শেষ পর্যন্ত থাকে। আরেকটি খবর হচ্ছে যে ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা এবং কৃষি প্রধান এলাকা। এই এলাকাটিতে কিন্তু এখন পর্যন্ত আবহাওয়া অফিসের কোনো কার্যক্রম বা আবহাওয়া অফিসের কোনো অফিস নেই। এই কারণে এখানকার আমাদের পাশাপাশি ঠাকুরগাঁয়ের যে চাষিরা রয়েছেন, যারা আমাদের খাদ্যের যোগান দেয়, তারা কিন্তু এখানকার আবহাওয়ার খবর দিতে পারেন না। এখানে কয়েকদিন আগেও কিন্তু প্রচণ্ড গরম ছিল এবং এই গরমটার তীব্রতা কমে বর্তমানে কিন্তু শীতের আমেজ ঠাকুরগাঁয়ে বিরাজ করছে। রাত থেকেই কিন্তু শীত শুরু হচ্ছে। রাতের বেলা বৃষ্টির মতো শীত পড়তেছে। সকালবেলা কিন্তু ওই যে ধানের ডগা এবং ঘাসের ডগায় যে দুবরি ঘাসের কণায় শিশির বিন্দু, এগুলি কিন্তু শীতের জানান দিচ্ছে। এই শীতকে অপেক্ষা করেই কিন্তু এই ঠাকুরগাঁয়ের কৃষক কিষানীরা মাঠে ছুটছেন তাদের কৃষি কাজ করার জন্য। আমি বর্তমানে রয়েছে একটি ধান খেতে। এখানে কিন্তু এই ঠান্ডাকে অপেক্ষা করেই কিন্তু কৃষক কিষানীরা কিন্তু ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এখানে ঠান্ডার তীব্রতা দিন দিন বাড়লেও কয়েকদিন থেকে কিন্তু কুয়াশার তীব্রতা কম রয়েছে। এখানে কিন্তু ঠান্ডা দিন দিন বাড়তেছে। এখানে প্রতিদিনই কিন্তু এখন মানুষ ঠান্ডার কাপড় বাইর করা শুরু করেছেন। এখানে গরম কাপড় পরিধান করে কিন্তু তারা তাদের প্রত্যেক কাজগুলো শেষ করছেন। এখানে শীত আসলে ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা। এখানে কিন্তু এই যে বর্তমানে ধান কাটার পরে কিন্তু যে বিশেষ আকর্ষণ শীতকালীন যে পিঠা, এগুলো কিন্তু ঘরে ঘরে কিন্তু আয়োজন শুরু হবে। এই অপেক্ষায় কিন্তু আছেন দূর দূরান্ত থেকে। প্রতিটি বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন আসবেন, প্রতিটি বাড়িতেই এর আয়োজন চলতে থাকবে। এইভাবেই কিন্তু শীতটা পার হবে ঠাকুরগাঁও থেকে। সারা দেশে শীতের আমেজ এবং সেই বিষয়ে ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।